চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আসলাম। এটি বাংলাদেশের 64 জেলার সবাই আবেদন করতে পারবে এখানে। এটার তারিখ হচ্ছে আপনার, এটি প্রকাশিত হয়েছে 24শে এপ্রিল 2025 সালে। আমরা যদি শুরুতে দেখি, 9 নম্বরে আছে অফিস সহায়ক। অফিস সহায়কে আপনার 20তম গ্রেডের এখানে 3টি পদ আছে। আর এটা হচ্ছে কোনো এসএসসি পাস হলেই হবে। এরপর 8 নম্বরে আছে অফিস সহকারী কাম ও কম্পিউটার মুদ্রাক্ষিক। এটা হচ্ছে 16 নম্বর গ্রেডের একটি চাকরি। এটা এখানে একজন নিয়োগ নিবে। এখানে আপনি এই উচ্চ মাধ্যমিক মানে এইচএসসি পাস সমমানের পরীক্ষা থাকতে, এইচএসসি পাস করতে হবে এবং অবশ্যই আপনাকে কম্পিউটারের দক্ষতা হতে হবে। এরপর 7 নম্বরে যেটা হচ্ছে ইলেকট্রিশিয়ান এর হচ্ছে গ্রেড হচ্ছে 16তম গ্রেডের। এখানেও আপনি এখানে একটা শর্ত আছে যে কোনো স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান বিভাগের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসি ও সমান পরীক্ষার ন্যূনতম 2য় বিভাগে উত্তীর্ণ হয়ে, কিংবা আবার খ নম্বর আছে যে কোনো স্বীকৃত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, টিটিসি ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান থেকে অটো ইলেকট্রনিক সনদপত্র, মানে যারা এখানে যারা ইলেকট্রিশিয়ান আছেন, ইলেকট্রিশিয়ান বলতে যাদের ইলেকট্রিকে দক্ষতা আছে তারা এটাতে চান্স পেতে পারে। 6 নাম্বার আছে ড্রাইভারটা হচ্ছে 16তম গ্রেডের। এখানে হচ্ছে যে কোনো স্বীকৃতি বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। আর এরপর হচ্ছে ভারী গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। যাদের ভারী গাড়ি বলতে যে লরিগুলো বোঝায়, ট্রাক লরি, এদের যদি এরকম ড্রাইভিং লাইসেন্স থাকে আপনার এখানে, তাহলে আপনি এখানে এই অনায়াসে আবেদন করে আপনার যোগ্যতা দিতে পারবেন। হচ্ছে অভিজ্ঞতা সম্পন্ন চালক অগ্রাধিকার পাবেন। যারা অভিজ্ঞতা সম্পন্ন আগে চালাইছেন এরকম গাড়ি অভিজ্ঞতা থাকলে আপনাদের অগ্রাধিকারটা পাবেন। এটা এখানে 13টা পদ আছে, এখানে বিশাল একটা নিয়োগ আছে। এরপর হচ্ছে অটো মেকানিক হচ্ছে কোনো স্বীকৃতি বোর্ড হতে স্কুল সার্টিফিকেট হতে এসএসসি এবং সমান পরীক্ষা অনন্য 2য় বিভাগে উত্তীর্ণ হতে হবে। আর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র হতে ইনস্টিটিউট হতে সংশ্লিষ্ট বিভাগের 1 বছর মেয়াদ অনুযায়ী 2য় গ্রেডের কোর্স সনদপ্রাপ্ত। 5 নাম্বার আছে অটো মেকানিক। এটা হচ্ছে 14তম গ্রেডের একটি চাকরি। এখানে আপনাদের যোগ্যতা লাগবে এসএসসি পাস, কিংবা আবার যদি স্বীকৃত কোনো কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ইনস্টিটিউট থেকে আপনাদের এই 2য় শ্রেণী গ্রেড কোর্স প্রাপ্ত, এই সনদপ্রাপ্ত হন, তাহলেও হবে। এরপর 4 নাম্বার আছে আপনার ধর্মীয় শিক্ষক। এখানে গ্রেড হচ্ছে 14তম গ্রেডের। এখানেও একজন লাগবে। সেটার জন্য আপনাদের যে যোগ্যতাটা লাগবে সেটা হচ্ছে যে কোনো স্বীকৃতি মাদ্রাসা বোর্ড হতে অনুমোদিত অনন্য 2য় শ্রেণী এবং সমমানের সিজিপিএ সহ ফাজিল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এরপর যে সংশ্লিষ্ট কাজের অনন্য 2 বছরের বাস্তবিক অভিজ্ঞতা লাগবে। এরপর যে হাফেজ কারিগণ এখানে অগ্রাধিকার দেওয়া হবে। সুললিত কণ্ঠের অধিকারী হতে হবে। এরপর আমরা যদি দেখি 3 নম্বরে আছে যে 3 নম্বরে হচ্ছে যে ইউডিএ কম্পিউটার অপারেটর। এটা হচ্ছে 14তম গ্রেডের একটা চাকরি। এখানে আপনার স্থায়ী পদ আছে 3টি পদ আছে। এখানে 3টি পদ আছে। এখানে হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিভাগের 2য় শ্রেণী স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার পরিচালনা মানসম্পন্ন জ্ঞান হতে হবে। এরপর 2 নাম্বার আছে যে আপনার ষাট মুদ্রাক্ষিক কাম এবং কম্পিউটার অপারেটর। এটা হচ্ছে 14তম গ্রেডের। এখানে 2টি পদ রয়েছে। এখানে কোনো বিশ্ববিদ্যালয় থেকে আপনার সমমানের সিজিপি নিয়ে একটি এই সমমানের পরীক্ষা পাস করতে হবে। আবার কম্পিউটার ব্যবহারের দক্ষতা হতে হবে। এবার সর্বপ্রথম যেটা আছে সেটা হচ্ছে 13তম গ্রেডের একটি চাকরি। এখানে হচ্ছে স্টাড লিপিকার ও কাম কম্পিউটার অপারেটর। এখানে স্থায়ী পদ হচ্ছে একটি। এখানে হচ্ছে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম 2য় শ্রেণী সমমানের সিজিপিতে স্নাতক সমমানের ডিগ্রি এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা। তো এখানে মোট তারা লোক নিয়োগ দিবে। মোট 9টি পদে তারা লোক নিয়োগ দিবে। তো আমরা যারা চাকরি প্রত্যাশী আছেন আমরা দ্রুত এখানে আবেদন করে ফেলি। এখানে আবেদনের শর্তাবলী কী কী দেওয়া আছে আমি বলি। প্রথমে যে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের প্রকৃত নাগরিক হতে হবে। এরপর যে 1/4/2025 খ্রিস্টাব্দের তারিখে প্রার্থীর বয়স সীমা 18 থেকে 32 বছর হতে হবে। এরকম করে মোট আবেদনের শর্তাবলী এরকম করে মোট অনেকগুলো আবেদন শর্তাবলী দেওয়া আছে। আপনারা নিজ দায়িত্বে এগুলো পড়ে নেবেন। এরপর কিভাবে আবেদন করবেন দেওয়া আছে। এরপর দেওয়া আছে কিভাবে আবেদন করবেন। এরপরে আবেদনের ফর্ম পূরণ করে দাখিল করার নিয়ম শর্তাবলী এখানে দেওয়া আছে। কিভাবে আপনি কোন ওয়েবসাইটে গিয়ে
আবেদন করবেন, কিভাবে আবেদন করবেন। আমরা যদি এখানে শুরুতে দেখা যায় যে আবেদন ফি এবং জমা দানের শুরু কিন্তু 28/4/2025 সকাল 10টা থেকে শুরু হয়ে গেছে এবং এটি শেষ হবে অনলাইনে আবেদন জমা দানের শেষ তারিখ 18/5/2025 তারিখ বিকাল 5টা পর্যন্ত থাকবে। তো এখনও যারা আবেদন করেন নাই তারা দ্রুত আবেদন করে নেন। উক্ত সময়ের মধ্যে প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তীতে 72 ঘন্টা পর মধ্যে টেলিটক প্রিপেড মোবাইল নাম্বার থেকে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। আপনি আবেদন করার পর আপনাকে 72 ঘন্টা সময় দিবে আপনার আবেদন ফি জমা দেওয়ার জন্য। তো এই জন্য কী লাগবে, কি প্রয়োজন, কিভাবে আবেদন করবেন, এখানে সবকিছু দেওয়া আছে। আপনারা সুন্দরভাবে দেখে নেবেন। আর যদি কেউ আবেদন করতে না পারেন তাহলে কমেন্ট বক্সে তার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিয়েন, আমি চেষ্টা করবো তাদেরকে আবেদন করিয়ে দিতে। তো সর্বশেষ কথা যেটা হচ্ছে যে বেশি দিন সময় নেই, আজকে মেবি 6 তারিখ। আমি যে ভিডিওটা রেকর্ড করছি এই সময় 6 তারিখ আজকে, আর এটা শেষ আবেদন হচ্ছে 18 তারিখ। তো আমি আজকে আপলোড করে দিব। আর হাতে বেশি দিন সময় নেই, আপনারা দ্রুত আবেদন করে নেন এবং আপনাদের যোগ্য যে চাকরিটা খুঁজে নেওয়ার চেষ্টা করুন। তো সবাইকে ধন্যবাদ। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন।